ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা নামে অভিহিত করার ঘোষণা। কারো প্রতি অবিচার করা হবে না, জানালেন প্রধান উপদেষ্টা। চলতি বছর বিনিয়োগ প্রবৃদ্ধি নিয়ে স্বপ্নেও ভাবেন না গভর্নর। নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। সরকারি বেসরকারি 5 প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস, কারণ দর্শানোর নোটিশ দিল নির্বাচন কমিশন। শাহবাগ অবরোধ করে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে নিয়োগের দাবি, লাঠিপেটার পর আন্দোলনকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড। এবং হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা, বাচ্চাদের নিরাপদে রাখতে সিদ্ধান্ত রিয়াদের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আর্থিক সহায়তার চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা নামে অভিহিত করা হবে। বিচারের প্রসঙ্গে তিনি বলেন, তাৎক্ষণিক বিচার অবিচার হয়ে যেতে পারে। সুবিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা অপরাধী তাদের আইনের হাতে সোপর্দ করা হবে, যারা অপরাধী নয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ডক্টর ইউনূস সবাইকে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, দেশ গড়ার স্বপ্ন আমাদের সবার, আমরা একসাথে সুন্দর দেশ গড়ে তুলব। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংক চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জানুয়ারি-জুন সময়ের নতুন মুদ্রানীতি প্রকাশ করেছে। এতে আগামী জুন পর্যন্ত নীতি সুদ হার বা রেপো রেট 10% অপরিবর্তিত রাখা হয়েছে। মানে হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর ঋণ নেওয়া নতুন করে ব্যয়বহুল হচ্ছে না, কারণ গত 2 মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে জানুয়ারি-জুন সময়ের জন্য মুদ্রানীতি চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় ব্যাংক যে সুদ হারে তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয়, সেটাই হচ্ছে নীতি সুদ হার। ইংরেজিতে একে বলে রেপো রেট। গভর্নর বলেন, আগামী দিনগুলোতেও বিনিময় হার স্থিতিশীল থাকবে। তবে এবছরে বিনিয়োগ প্রবৃদ্ধি নিয়ে তিনি মোটেই আশাবাদী নন। নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্য ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। 10 ফেব্রুয়ারি নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সূত্র জানায় যে 5টি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, সেগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, এখন পর্যন্ত তারা 5টি প্রতিষ্ঠান পেয়েছেন যেগুলোর কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে। কিভাবে এটি হয়েছে তা প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে। তথ্য ফাঁস বা পাচারের বিষয়গুলো কারিগরি, এগুলো আরও যাচাই বাছাই করা হবে। তিনি বলেন, যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটা করেছে পুলিশ। এছাড়া জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জনের নিয়োগ দাবিতে এই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। 10 ফেব্রুয়ারি বেলা 2টার দিকে পুলিশ এসব আন্দোলনকারীর ওপর চড়াও হয়। এ ঘটনায় শাহবাগে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের ধরপাকড় ও বল প্রয়োগের মুখে সেখান থেকে সরে যান আন্দোলনকারীরা। এতে করে 3 ঘন্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগের 4টি সড়কের যান চলাচল। তবে সবগুলো সড়কেই গাড়ির দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা গেছে। হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। 10 ফেব্রুয়ারি দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে এই তথ্য জানায় দ্য সিয়াসাত ডেইলি। ওই বিবৃতিতে জানানো হয়, হজের সময় তৈরি হওয়া ভিড় থেকে শিশুদের নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হয় 12 বছর।
গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের হজ মৌসুমের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য অ্যাপ ও অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।